ইরাদা করেছি যে তোমাকে কুরবানি করব। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা সন্তান, এবার তোমার মতামত কি, তুমি একটু বলো। আমি যে তোমাকে জবাই করার জন্য স্বপ্ন দেখেছি, আর নবীদের স্বপ্নগুলো ওহী হয়ে থাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমি যে তোমাকে জবাই করার জন্য নিয়ত করেছি, এবার তোমার মতামত কি, তুমি কি বলো। ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাল, ইয়া আবা, হে আমার পিতা, ইফাল, আপনি করেন, মা তু'মার, আল্লাহ তাআলা আপনাকে যেটা নির্দেশ করেছেন আপনি সেইটাই করেন, আপনি সেটাই করেন। এই যে আপনি যেই নিয়ত করেছেন জবাই করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি নির্দেশিত, আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই আদেশ করা হয়েছে, সুতরাং আপনি এই আদেশটাকে পালন করেন। আর এতে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কিছু করব এমনটা না, বরং আমি ধৈর্য ধারণ করব। কারণ জীবনে বেঁচে থাকা আর মরে যাওয়া এটা সত্য একমাত্র আল্লাহর জন্য। আমার জীবনে বেঁচে থাকা আর মৃত্যুবরণ করা এটা কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং যতদিন পর্যন্ত বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, যখন মৃত্যু আসবে বাস আল্লাহর জন্যই। এই জন্য তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা তখন মৃত্যুকে নিয়ে ভয় পাইতেন না, মৃত্যুর কোনো পরোয়া তাদের ভিতরে ছিল না। কেন? কারণ তাদের চিন্তা ভাবনাই ছিল, আমার যতটুকু হায়াত আল্লাহ দিয়েছেন ততক্ষণ আমি থাকবো, যখন হায়াত থাকবে না তখন আমাকে চলে যেতে হবে। আর আমার এই বেঁচে থাকাটা কেন? আমার আল্লাহর জন্য। আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, সুযোগ দেয়, ইবাদত করব, আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী চলবো। আর যদি হায়াত না থাকে তো আল্লাহ তাআলা ডাইকা নিয়ে যাবেন আল্লাহর কাছে, বাস আল্লাহর কাছে চলে যাব, শেষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজটা, নিশ্চয় আমার নামাজ পড়াটা, এবং কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুক মানে জবাই করা, কুরবানি করা। তাহলে আমার নামাজ পড়া আর কুরবানি করা এবং আমার বেঁচে থাকা, আমার মৃত্যু বরণ করা, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তাই আমার বেঁচে থাকা, মৃত্যু বরণ করা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই যে বেঁচে থাকা, মৃত্যু বরণ করা, কুরবানি করা, নামাজ পড়া, এগুলো সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তো ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকে আল্লাহ আদেশ করেছেন, আমাকে জবাই করার জন্য বলা হয়েছে, তা তো করেন, অসুবিধা নেই। মজার বিষয় হলো, দেখেন এখানে আল্লাহ তাআলা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে সরাসরি কোনো নির্দেশ দেন নাই, জিবরাইলের মাধ্যমে সরাসরি কোনো নির্দেশ দেন নাই, বরং কি করেছেন, স্বপ্ন যুগে দেখিয়েছেন। যদি স্বপ্ন যুগে না দেখায়া যদি সরাসরি জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে যদি এই খবরটা
পৌঁছাইতেন তাহলে কুরবানি তার করাটা জরুরি হয়ে যেত। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হওয়াটাও জরুরি হয়ে যেত। আল্লাহ কত সুন্দর হিকমত খাটাইলেন। শুধু পরীক্ষা করবার চাইলে দেখি আমার ইব্রাহিম আসলে আমাকে ভালোবাসে কিনা। তো সরাসরি জিব্রাইলকে না দিয়া আল্লাহ কি করলেন, স্বপ্নের মধ্যে দেখাইলেন। দেখি সরাসরি আদেশ করলে যেমন সে মানে, আমি স্বপ্নের মধ্যে দেখানোর মাধ্যমে সে এটাকে মানে কিনা। তাছাড়া আল্লাহ তাআলা কি করেছেন, এমন ভাবে শব্দগুলো কোরআনের মধ্যে নিয়ে আসছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি দেখতেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি দেখেছি শব্দের মধ্যে। কি দেখেছি, আন্নী আমি, নিশ্চয় আমি, আযবাহুকা জবে করতেছি, জবে করতেছি, করে ফেলছি এমনটা না। কি দেখছে, জবে করতেছি এমনটা দেখেছি, জবে করে ফেলেছি এমনটা দেখিনি। বুঝছেন? তা আল্লাহ শব্দের মধ্যে দেখাইলে যে জবে করতেছে, কিন্তু জবে হয়ে গেছে এমনটা দেখাইছে। তো এই জন্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার সামনে দাঁড় করাই দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, গলার মধ্যে ছুরি চালাইছেন, কিন্তু ছুরি আর কাটতে পারে। কারণ আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল পরীক্ষা করা। মূলত কুরবানি গুলো করার দ্বারা মানে কি কারণে কুরবানি করা হয়, মূল যেটা রহস্য বা যেটা হিকমত আল্লাহ তাআলার, সেটা হলো পশুকে জবে করার মাধ্যমে আমাদের ভিতরে যত অপবিত্রতা রয়েছে, যত নোংরামি রয়েছে, যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ যে সমস্ত জিনিস রয়েছে, সেগুলোকে পশুকে জবে করার মাধ্যমে আমাদের নিজেদের পশুত্বকে দূর করে দেওয়া। এটাই হলো কুরবানির মূল উদ্দেশ্য। মানে আমাদের ভিতরে যে পশুত্ব ভাব রয়েছে, মনোভাব রয়েছে, পশুর যেমন নাকি কোন ধরনের কোন আইন কানুন নাই, আমরা মানুষরাও চলে এরকম কি কোন আইন কানুন নেই। পশুর মধ্যে যেমন নাকি তারা কোন শরীয়ত বিধিবিধানের কোন কি নাই, পরোয়া নাই, আমাদের ভিতরে একই অবস্থা। এই ধরনের বদ খাসলত, বদ অভ্যাস, যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকারক, ওই সমস্ত জিনিসগুলো কুরবানির মাধ্যমে দিল থেকে বের করে আত্মাকে পবিত্র করার একটা পদ্ধতি হলো কুরবানি। এজন্য দিলের সাথে কুরবানির সম্পর্ক হলো তাকওয়ার সাথে। কিসের সাথে? তাকওয়ার সাথে। এজন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাক বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এবং রক্ত পৌঁছায় না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র তোমাদের দিলের তাকওয়া, দিলের নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। তাই দিলের মধ্যে আমার কি আছে, আমার অন্তরের ভিতরে কি আছে, এইটা যাচাই বাছাই করবার জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা যে কুরবানির বিধান দিয়েছেন, এই কুরবানিটা তখনই কবুল হবে, কুরবানিটা তখনই আল্লাহর দরবারে কবুল হবে যেই সময় আমার দিলের নিয়তটা সঠিক থাকবে। আল্লাহর জন্য যখনই হবে, তখন সেই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। অন্যথায় যদি আমার দিলের মধ্যে যদি আল্লাহর জন্য যদি না হয়, দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি হয়, কিংবা কোন স্বার্থ হাসিল করার জন্য যদি হয়, তাহলে সেই কুরবানি পশ্চিমকালেও আল্লাহর দরবারে কবুল হবে না। কাবিলে সেও তো কুরবানি